আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি রয়েছি মোহাম্মদ বিল্লাল সরকার। বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি। তো তোমাদের কিন্তু ইংলিশ কোশ্চেনের সমাধান দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি। এখন আমরা দেখানোর চেষ্টা করব যে ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের যে প্রশ্নটা বাংলা কোশ্চেনের সমাধান আমরা দেওয়ার চেষ্টা করব। তোমরা একটু মিলিয়ে নাও। দেখো, কাজী নজরুল ইসলামের মতে আত্মনির্ভরশীলতা আসে কোথায়? আত্মার চেনার মাধ্যমে। আত্মনির্ভরশীলতা আসে কি? আত্মাকে চিনার মাধ্যমে। 2 নম্বর যদি আমরা দেখি, সোনারতরী কবিতায় বর্ণিত ঘটনা দ্বারা কখন, সেটা হচ্ছে সেকালের বা প্রবাতে যেটাকে বলা হয়। তাহলে 2 নম্বর হচ্ছে কি? সেকালের। বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্রনাথ যে রবীন্দ্র রচনা, সেটা কোনটা হবে? এখানে দেখো, এটা কিন্তু তোমাদের বইয়ের বাইরে থেকে এসেছে। সেটা হবে কি? ছিন্নপত্র। সেটা হবে কি? ছিন্নপত্র। পরে দেখো, রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজয়। আমরা এটা ব্যাখ্যা দিব আজকে রাত্রের মধ্যে, ইনশাআল্লাহ তোমাদের ব্যাখ্যা সহকারে পড়ানোর চেষ্টা করবো। জাস্ট তোমাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আর আমরা কিন্তু তোমাদের ঢাকা ইউনিভার্সিটি না, পরবর্তীতে রাজশাহী ইউনিভার্সিটি, জিএসটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সকল আপডেট গাইডলাইনমূলক ভিডিও এবং আমাদের প্লে লিস্টে দাও ফ্রি ক্লাসগুলো তোমরা পেয়ে যাবা। এবং আমাদের কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি, জিএসটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেসও রয়েছে। তোমরা চাইলে আমাদের এখানে পড়তেই পারো। দেখো, পরে কি বলছে? রাবণ অনুজ লক্ষ্মী বরাবর আত্মদে। এখানে দেখো যে এখানে লক্ষ্মী বলতে কোনটাকে বোঝানো হয়েছে? এখানে লক্ষ্মী হচ্ছে ক্রিয়া। এখানে লক্ষ্মী হচ্ছে কি? ক্রিয়া। পরে দেখি আমরা কি বলছে, বাদলায় বন্দুক বারুদ কি দেশ একটু নেবে না। এখানে হচ্ছে, এটা হচ্ছে তোমাদের রেনকোট গল্প থেকে এসেছে। এটা হবে কি? জিরিয়ে। এটা হবে কি? জিরিয়ে। মানুষের মধ্যে যাহা অন্তরতম অনির্বচনীয়, লেখকের মতে কণ্ঠকে কি বলা হয়? এটাকে বলা হয় চেহারা। এটাকে বলা হয় কি? চেহারা। পরে কি? রুকেয়া সাখাওয়াত হোসেনের রচনায় কোনটা? রচনা নয় হচ্ছে পদ্মগুগল। রচনায় নয় কোনটা? পদ্মগুগল। বিলাসী গল্পের উল্লেখ নেই কার? বিলাসী গল্পের উল্লেখ নেই বাবরের। কার নেই? বাবরের নাই। আশা করি তোমাদের বোঝাতে পারছি। সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। পরে দেখো, লিটারেল লিটারেলি অনেকজনে বলে, দেখবে এই জেনজি অনেকজনে বলবে যে লিটারেলি, কিন্তু এটা লিটারেল শব্দের অর্থ হচ্ছে যৌক্তিক। লিটারেল শব্দের অর্থ কি? যৌক্তিক। আচ্ছা, আমরা এটা পরে দেখাচ্ছি যে পুরা খাওয়া শব্দের অর্থ হচ্ছে, এটা একটা বাগধারা, এটা হচ্ছে প্রতিকূলতা পেরানো। পুরা খাওয়া শব্দের অর্থ কি? প্রতিকূলতা পেরানো। পরে দেখো কি? বৈষম্য বিরোধী শব্দের যে সমাজের সাথে সম্পৃক্ত, সেটা হচ্ছে কি? তৎপুরুষ সমাজ। কেন? আমরা আমাদের বেসির মধ্যে পড়ে যে তৎপুরুষ সমাজের মধ্যে যে বিভক্তিগুলো রয়েছে, সেগুলো কিন্তু দেখতে হবে। বুঝছো? পরে দেখো কি? দুর্যোগের হাল ঠিক মতো রাখাবার। এখানে হাল বলতে কোনটাকে বোঝানো হয়েছে? এটা হচ্ছে 18 বছর বয়সের যে কবিতাটা রয়েছে। আবারও বলতেছি, এটা হচ্ছে 18 বছর বয়সের যে কবিতাটা রয়েছে, সেখান থেকে কিন্তু তোমাদের এই প্রশ্নটা করা হয়েছে, তাই না? তো দুর্যোগের হাল ঠিক মতো রাখাবার, এটা কিন্তু তোমাদের দশাকে বোঝানো হয়েছে। আচ্ছা, আমরা একটু নিচে চলে আসি। আমরা একটু ছোট করলাম, কারণ হচ্ছে তোমাদের দেখানোর জন্য। জাস্ট একটু মিলিয়ে নাও। কি বলছে? আমরা এখানে একটু মিলিয়ে নেই। দেখো, তোমাদের সাথে রয়েছে আবেদনিক ক্রমে সাজানোর শব্দগুচ্ছ। যেখানে দেখবে এখানে রয়েছে কি? অংশ অকাল অঙ্ক, না হচ্ছে কাজ কাজ কুসুম, না হচ্ছে দীর্ঘদেহ দৃশ্য, না হচ্ছে গৃহ গুল গৌণ। তাহলে এখানে যদি আবেদনিক অর্থভাবে বা আবেদনিক ভাবে সাজাও, তাহলে কিন্তু এটা এ নাম্বার হবে, অর্থাৎ 10 নম্বর হবে এ নাম্বার। পরে কি বলছে? ভুলগত ভুল করিও না। তাহলে ক্রমাগত ভুল করিও না, এটা কিন্তু মোটামুটি ক্রিয়া বিশেষণ। ক্রমাগত ভুল করা বলতে কি বোঝানো হয়? ক্রিয়া বিশেষণ, অর্থাৎ এটাকে বলা হয় অ্যাডভার্ব। বুঝতে পারলাম? তো 12 নম্বর আমরা একটু দেখি, দ্বারা আমি একটু করে নেই। আবার বলবো সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে। দেখো, 12 নম্বর কি বলছে? অধ্বনির বিবৃত উচ্চারণের উদাহরণ হচ্ছে, অধ্বনির বিবৃত উচ্চারণের উদাহরণ হচ্ছে অনেক। মানে কি? অনেক হবে। এটা কি হবে? অধ্বনির বিবৃত উচ্চারণের উদাহরণ হচ্ছে অনেক। আশা করি তোমরা এই প্রশ্নগুলোর উত্তর তোমরা পেয়েছো। ইনশাআল্লাহ তোমাদের কাটমার সম্পর্কে কথা বলবো। জাস্ট ওয়াইট এন্ড সি এবং আমাদের সাথে থাকো। ইনশাআল্লাহ তোমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো। রাজশাহী ইউনিভার্সিটি কিভাবে চান্স পেতে হবে, চট্টগ্রাম গুচ্ছ কিভাবে চান্স পেতে হবে, আমাদের এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো আশা করি বুঝাতে পারছি। সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।